আসসালামু আলাইকুম। তো এই যে আমার রানী পরিবাররা আজকে কত দিন থেকে তারা গৃহবন্দী, ঘরবন্দী, আশেপাশে চতুর্পাশে পানি, তাদেরকে খাওয়ানোর জায়গা নাই। তো তাদের জন্য এই যে কষ্ট করে যে ঘাস নিয়ে আসছি, এই তো ঘাস মোটামুটি তারা ঘাসে, আপনার ছাগলদের একটা অভ্যাস হচ্ছে ওদের যখন মাঠে ছেড়ে দেওয়া হয়, ওদের যেটা পছন্দের ঘাস ওটা কিন্তু ওরা নিজেরাই মনে করেন উপরগুলো যেটা পছন্দ ওইটা কিন্তু আপনার খেয়ে নেয়, আর বাকিগুলো যেটা খাবে না সেটা তারা শুঙ্গে যাবে, এটা একটা অভ্যাস। তো যেহেতু ছাগল কাটা ঘাস নিয়ে আসছি, এটা বিভিন্ন পদের ঘাস থাকতে পারে, সেজন্য এই যে দেখেন কিভাবে তারা দেখা যাচ্ছে যে মুখ দিয়ে যেটা ওদের পছন্দের ওইটা কিন্তু নিয়ে নেয়, খায় ফেলায়, আর যেটা ওদের পছন্দ না ওইটা কিন্তু রিজেক্ট করতেছে। তো এখানে কিন্তু অনেক ঘাস তুলে নিয়ে আসা হয়েছে, এই যে এখানে ঘাস তুলে আনা হয়েছে, এই যে এখানে বস্তার মধ্যে কিন্তু অনেক পরিমাণে ঘাস আছে। আর ঘাস দেখা যাচ্ছে যে কিছু কিছু ঘাস যদি শুকায় যায় তারা কিন্তু ঘাসটা খাইতে চায় না। তো এই যে এই ঘাসটা দেখেন, এই একই ঘাস নিয়ে আসলাম, যে একই ঘাস নিয়ে আসলাম দেখেন, ওরা কিন্তু দেখা যায় ওই একই ঘাস, কিন্তু এখন দেখা যায় যে হাত দিয়ে ধরছে দেখে যে ওরা কিন্তু আগে আসছে। এইরকম ওরা বজ্জাত, কারণ একই ঘাস হাতে নিলে খাবে, আর যখনই ওরা প্রেসের মধ্যে আছে ওটা কিন্তু খাবে না। এই যে কত সুন্দরভাবে খাচ্ছে। আজকে ওদের কিন্তু তেমন ভুসি দেওয়া হয়নি, আজকে তাদেরকে ঘাসের উপরে রাখছি। আর এটা যেহেতু প্রেগনেন্ট, একে একটা পরিচর্যা আলাদাভাবে নিতে হবে, কারণ দেখা যায় যে একে যদি ভালো পুষ্টিকর জিঙ্ক যদি না খাওয়ানো হয়, বাচ্চার গ্রোথটাও একটু কম হবে, বাচ্চা অসুস্থ হবে, এবং ওকে ভালো পরিমাণে খাওয়া দিতে হবে। তো আজকে আমার যে ঘাসটা আছে কাটা ঘাস, কাটা ভুসি ছিল, ভুসিটা কিন্তু শেষের দিকে, ভুসিটা তেমন নাই, ভুসিটা আনতে হবে। আর একে আমি কিন্তু আলাদাভাবে ভুসিগুলো নিয়ে আসি, সাথে সামান্য পরিমাণে ফিড দেই, জিঙ্ক একটা মিক্সার ভুসি মানে ফিড পাওয়া যায়, এই ফিডটা খাওয়াই। আর যেহেতু এখন আমি তাদেরকে বাইরের ঘাসগুলো খাওয়াচ্ছি, আর সাথে সাথে কিন্তু আমি অ্যান্টাসিড খাওয়াই, একটা করে মানুষের যে অ্যান্টাসিডগুলো আছে ওই অ্যান্টাসিড খাওয়াই দিই, কারণ যেন ওদের জন্য বিভিন্ন ধরনের, যেহেতু খাবারটা অনেক দিন থেকে ঘরে পড়ে থাকে, বা গাছটা নিয়ে আসতেছে মিষ্টির বা পানি থেকে, গাছটা নিয়ে আসা হইতেছে, গ্যাস হইতে পারে, সেজন্য আমি তাদেরকে প্রতিনিয়ত বা 2 দিন পর পর 3 দিন পর পর অ্যান্টাসিড একটা করে ট্যাবলেট খাওয়াই দিই। আর যদি বেশি গ্যাস দেখি যে বেশি অতিরিক্ত গ্যাস হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই গ্যাস নিলে একটা ওষুধ আছে, ওই ওষুধটা খাওয়াই দিবেন। আর দেখেন আমার কিন্তু এই যে ছাগলটা কিন্তু ওই দুটাকে পছন্দ করে না, রানী পরীকেও পছন্দ করে না। বাসা গেলে কিন্তু কিছুই বলবে না, বাসাকে কিছুই বলবে না, কিন্তু রানী আর পরি যদি ওর সামনে যায় ওকে কিন্তু ঢিস দিয়ে সরাই দিবে। আর ওর মা তো এখন তো দেখতেই পারে না, ওর মা এখন দেখা যায় যে একসাথে খাবারটা দিলে ওর মা ওদেরকে একবারে মাথা দিয়ে ঢিসায় কিন্তু সরে দেয়। আর এটাও এখন হিংসা করে, এটা ওই দুইটাকে তো একা আগেতেই দেখতে পারতো না, এখন আরো দেখতে পারে না। এই দেখেন কি মারামারি করতেছে। আর এই যে বাসা কিন্তু আছে, বাসা কিন্তু কাছে ঘাস খাইতেছে, এটা কিন্তু ওর বাচ্চা না, আপনারা হয়তো বা জানেন, এটা কিন্তু ওর বাচ্চা না, 3টা বাচ্চাই আমার এই যে কালো ছাগলটা। আর এটা কিন্তু এই বাসা কিন্তু সমানে ওরও যা দুধ খাচ্ছে, কিন্তু ওকে কিছুই বলবে না। একটা ভালোবাসা দেখেন এর প্রতি, একটা এমন একটা ভালোবাসা জন্মেছে যে একে কিছুই বলবে না, কিন্তু ওই দুইটাকে একবারে গেলেই অবস্থা খারাপ করে দেবে। আর দেখেন ওই যে পাটা নিয়ে আসার পরে কিন্তু ছাগলটা একটু হলে চুপ হয়েছে, নাহলে সকাল থেকে এই যে ভ্যা 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 করেই থাকে, মাথায় নষ্ট করে দেয়। মাঝে মাঝে মনে হয় যে ছাগল পোষে বাদ দিই। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।